হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আবার একটু লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে দেখাবো আমরা যখন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কোনো কিছু আনি বা হচ্ছে সেটা হোক কাঁচা বাজার টাইপের কোনো কিছু, তো তার অবস্থা কেমন হয়, বা ডেলিভারি ম্যান যখন আপনাদেরকে জানাবে না বা কুরিয়ান থেকে যখন আপনাদেরকে ফোন দিবে না তখন আপনাদের কি অবস্থা হয়, এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা সুন্দরভাবে গুছিয়ে বলার বা গুছিয়ে বোঝানোর চেষ্টা করব। সো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা এনজয় করতে থাকেন। আর প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তো ইনি হচ্ছেন আমাদের বাসার গার্জিয়ান বর্তমানে। সো যেহেতু আমাদের বাসাতে কোনো পুরুষ মানুষ নাই, আমার ভাসুর দেবর চারজনই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে দূর প্রবাসে থাকে। তো সবার গার্জিয়ান হচ্ছে ইনি, যার নাম মহাসিন, এমডি মহাসিন হোসেন। সো সবাই তো ওনারা চিনেন কম বেশি। তো আজকে বলবো ওনার কথা। উনি এখন গিয়া কোরিয়ান সার্ভিসে থেকে আমগুলো নিয়ে আসছে। আর এই আমগুলো আসছে আজকে 10-12 দিন আগে। তো 10-12 দিন আগে এগুলোর অর্ডার করা হয়েছে। তো কোরিয়ান সার্ভিস থেকে আমাদের কোনো রকমভাবে আগে ফোন দেয় নাই যে আপনাদের মালগুলো আসছে আপনারা নিয়ে যান। আর এই আমগুলা কোরিয়ান সার্ভিসে পাঠাইছে হচ্ছে আমার বড় ভাসুর। উনি প্রবাসে থাকে, এটা তো জানেন। তো আমার ভাসুর ভাবছিল যে ফ্যামিলির প্রত্যেককে রাজশাহীর আম খাওয়াবে। আর ভাইয়াটা প্রত্যেক বছরই আম কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বা যে কোনো মানুষের মারফতে হোক রাজশাহীর থেকে আম এনে আমাদেরকে খাওয়ায়। সব সময়টা যত দূরেই ভাইয়া থাকুক না কেন, ভাইয়া কিন্তু সবসময় চায় যে পরিবারের পাশে আছি, এরকমটা বোঝানোর জন্য। তো আলহামদুলিল্লাহ এমন একটা ভাসুর পেয়ে আমি আমার নিজেকে ধন্য মনে করি। আর আমি খুবই গর্বিত আমার ভাসুরকে নিয়ে, আলহামদুলিল্লাহ। এটা কোনো লোক দেখানো কথা না বা ভাইয়াকে কোনো ইমপ্রেস করার মতো কোনো কথা না। আমি আমার ভাসুর দেবর সবাইকেই বেশি সম্মান করি। তাদেরকে আমি কতটা সম্মান করি আমি বুঝাইতে পারবো না। তো যেটা বলতেছিলাম, তো ভুলেও কেউ কাঁচা বাজার অন্ততপক্ষে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আনবেন না। এটা প্রচণ্ড লেভেলের লস একটা প্রজেক্ট বললেই চলে। এর বাইরে আর কোনো কিছু না। লস বলতে লসই, সবটা আপনার লসেই যাবে, এটাই সবচেয়ে বড় কথা। সো লস যেহেতু, আপনাদের এই কাজটা ভুলেও করবেন না। কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আম কখনোই আনবেন না। সো কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আম আসছে ঠিকই, বাট আমগুলো ওনারা প্যাকেট থেকে কেটে রেখে দিছে, অর্ধেক রেখে দিছে কেটে। তো এইখানে আমগুলো নষ্ট হয়ে গেছে, বেশিরভাগ আম নষ্ট হয়ে গেছে, যা আমরা আধা ক্যারেট করে পাইছি এরকম অবস্থা। তো এই হচ্ছে আজকের এই আমাদের কুরিয়ান সার্ভিস নিয়ে আলোচনা। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবচেয়ে বড় মেসেজ হচ্ছে, কুরিয়ান সার্ভিসের মাধ্যমে যদি কাঁচামাল একদিনের মধ্যে আনতে পারেন তাহলে বেটার, আলহামদুলিল্লাহ আনবেন। আর যদি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার কাঁচামাল বা কাঁচা বাজার একদিনের মধ্যে না আনতে পারেন, তাহলে কুরিয়ান সার্ভিসে কখনোই কাঁচামাল আনবেন না। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্লিজ। আসসালামু আলাইকুম।